নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনারা যারা তুলা রাশির মানুষরা রয়েছেন, শনি মহারাজের যে বক্রী অবস্থান, সেই বক্রী অবস্থানের ফলাফল আপনাদের জীবনে কতটা সমস্যা ডেকে আনতে পারে বা কতটা কোথায় কোন জায়গায় কতটা ভালো ফলাফল আপনারা পাবেন, সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করার চেষ্টা করব। তবে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন যদি স্কিপ করে যান ভিডিওটি। তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে ফিরবো। আপনারা প্রত্যেকেই জানেন যে পাপড়ি শাস্ত্রীর ভবিষ্যৎবাণী একটাও কিন্তু ভুল হওয়ার নয়, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু হুবহু মিলবে। এবং অবশ্যই আজকের এই ভবিষ্যৎবাণীও কিন্তু আপনার জীবনের সঙ্গে সামনের দিনগুলোতে মিলতে চলেছে, কারণ শনি মহারাজ 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এবং এই বক্রী অবস্থানের মধ্যে আপনারা অর্থাৎ তুলা রাশির মানুষরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে চলেছেন বা পড়তে পারেন। তবে শুধুই কি সমস্যা থাকবে, ভালো কিছু থাকবে না? অবশ্যই ভালো থাকবে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বারবার বলি সমস্যাও থাকবে, ভালো কিছুও থাকবে, এবং এই সমস্যা বা ভালো ফলাফল এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত জন্মছকের উপরে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজ যদি ভালো প্লেসমেন্টে থাকেন বা শনি মহারাজ যদি পীড়িত থাকেন, তাহলে কিন্তু সেটা আলাদা ফলাফল হয়ে যায়। অর্থাৎ ভালো প্লেসমেন্টে থাকলে আপনি ভালো ফলাফল পাবেন, সেক্ষেত্রে শনি মহারাজই আপনার উন্নতির কারক হতে পারেন। আবার যদি শনি মহারাজ জন্মছকের মধ্যে পীড়িত থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যার শেষ থাকে না। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আগেও অনেকবার আলোচনা করেছি। তো আজকে সরাসরি ফলাফলের মধ্যে চলে যাব। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে শনি মহারাজ কিন্তু বক্রী অবস্থায় থাকবেন, যার ফলে যে সমস্ত তুলা রাশির মানুষরা লোন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় লোন পাবেন, বা এই সময় লোনের জন্য আপনাদেরকে খুব কষ্ট কিন্তু কিছু করতে হবে না, বা কোথাও ঘুষ দিয়ে বা কোথাও টাকা পয়সা দিয়ে লোনের চেষ্টা করা, এগুলো করা থেকে বিরত থাকুন। এটা করলে কিন্তু আপনার সেই টাকা পয়সা চলে যেতে পারে, কোনো টাকা পয়সা লাগবে না। এই সময় যদি আপনি লোন নেওয়ার চেষ্টা করেন তাহলে নিজেই আপনি ব্যাংকের মধ্যে গিয়ে চেষ্টা করুন, দেখবেন আপনি লোন প্রাপ্তি করতে পারবেন। তবে অবশ্যই এই সময় লোন নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, লোন কিভাবে আপনি পরিশোধ করবেন। লোন পরিশোধের উপায় দেখে তবেই কিন্তু লোন নেওয়ার পরামর্শ এক্ষেত্রে আমি দেব, নইলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে তুলা রাশির মানুষদের। একই সঙ্গে বলবো যে যারা দীর্ঘদিন ধরে লোনের মধ্যে রয়েছেন, অর্থাৎ লোন অলরেডি নিয়েছেন, কিস্তি দিচ্ছেন, তাদের কিন্তু এই সময় কিস্তি দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনি। তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাকে অনেকটা ম্যানেজ করে বা আয় ব্যয়ের ব্যালেন্স করে চলা উচিত। এই সময় কিছুটা কিন্তু আর্থিক সমস্যা আপনার দেখা দিতে পারে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। বেশ কিছুটা শারীরিক সমস্যায় এই সময় পড়তে পারেন, যেমন পেটের সমস্যা কিন্তু এই সময় বেশ কিছুটা ভোগাতে পারে। যে কোনো পুরনো রোগ, যেটা আপনার আগে অনেকটা সমস্যা করতো, যে কোনো পুরনো রোগ, সেই রোগ কিন্তু এই সময় আপনাকে অনেকটা প্রবলেমে ফেলতে পারে বা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। সেই রোগ কিন্তু, পুরনো রোগ কিন্তু বাড়তে পারে। একই সঙ্গে যে সমস্ত মানুষের প্রচুর শত্রু রয়েছে, যারা আপনার বিভিন্ন রকম ভাবে ক্ষতি করে, তারা কিন্তু এই সময় বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই অবশ্যই এই সময় পুরনো শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাদের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করুন, নইলে কিন্তু তারা আবারও আপনার কাছে বন্ধু সেজে এসে আপনার ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো যে এই সময় কিন্তু বেশ কিছুটা যে কোনো কাজের ক্ষেত্রে বাধা বিপত্তির পরিমাণ বাড়তে পারে। তাই অবশ্যই যদি সমস্ত কাজে আপনি বাধা পাচ্ছেন, তাহলে পিছিয়ে যাবেন না, বাধাকে অতিক্রম করে এগিয়ে যান। এই সময় সমস্ত কাজে আপনার কিছুটা ডিলে হতে পারে, কিন্তু একদম যে হবে না এরকম কখনোই নয়। আপনি যদি বাধাকে অতিক্রম করে এগিয়ে যান, তাহলে যে কাজটা আপনার হয়তো 5 দিন সময় লাগতো সেটা 10 দিন লাগবে, কিন্তু আলটিমেটলি হবে। তাই কখনোই বাধা পাচ্ছি বলে বসে থাকবেন না, চুপ করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন বাধা কেটে গিয়ে আপনার কাজ কিন্তু অবশ্যই হবে। নেক্সট যেটা বলবো, এই সময় কিন্তু বেশ কিছুটা ক্লান্তি ভাব, বেশ কিছুটা অলসতা ভাব এগুলো আপনার মধ্যে দেখা যাবে। করব, আজকের কাজ কালকে করছি, কালকের কাজ পরশু করছি, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে এই সময় দেখা যাবে, যার ফলে কাজকর্ম কিন্তু অনেকটা পিছিয়ে যেতে দেখা যাবে। কাজকর্ম কিন্তু কিছুতেই
মানে এগোচ্ছে না বা কাজকর্ম পেন্ডিং থেকে যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হবে। তাই অবশ্যই নিজের কাজকর্মকে ডেলি বেসিসে একটা রুটিন ফলো করে করার চেষ্টা করুন, দেখবেন এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বেশ কিছু ভালো ভালো সম্পর্ক এই সময় কিন্তু আপনাদের নষ্ট হতে পারে। যাদের সঙ্গে ভীষণ ভালো একটা গাঢ় সম্পর্ক ছিল, একটা খুব ভালো ইন্টিমেসি ছিল, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক এই সময় নষ্ট হতে পারে। তাই অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে এই সময় যত্ন নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা কিন্তু এই সময় একদমই চলবে না। এবং বেশ কিছু তবে নতুন সম্পর্কও আপনাদের এই সময় তৈরি হবে, অর্থাৎ বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হবে, যাদের থেকে আপনারা বেশ কিছুটা লাভ পেতে পারবেন। এবং আপনার যারা ভাই বোন রয়েছে, ভাই বোনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময় দেখা দেবে, বা কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম কিন্তু ভাই বোনের হতে পারে, বা ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কে কিছুটা সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে। বিভিন্ন সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে ভাই বোনের সঙ্গে ভালো একটা মধুর সম্পর্ক কিন্তু এই সময় নষ্ট হতে পারে। তাই অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত এই সময়। একই সঙ্গে এই সময় কিছুটা উল্টো পাল্টা খরচ কিন্তু বাড়তে পারে, অর্থাৎ যে খরচটা আপনি এক্সপেক্টই করেননি সেই ধরনের কিছু খরচ কিন্তু আপনার সামনে হঠাৎ আসতে পারে, এবং বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু সেই দিকে বেরিয়ে যেতে পারে। যেমন হঠাৎ হয়তো বাড়ির কারো শরীর খারাপ হয়ে গেল, সেখানে অনেকটা টাকা বেরিয়ে গেল, বা হঠাৎ কোনো জায়গায় আপনি হয়তো ফাইন খেলেন, সেই জায়গায় কিছুটা টাকা বেরিয়ে গেল। অর্থাৎ আপনি যে জায়গাটায় এক্সপেক্টই করেননি সেই জায়গাটায় বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু এই সময় খরচ হয়ে যেতে পারে। যারা দীর্ঘদিন থেকে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন, সেটা যে কোনো কারণেই হোক, পড়াশোনার জন্য হতে পারে, কর্মের জন্য হতে পারে, ট্যুরের জন্য হতে পারে, তাদের জন্য কিন্তু অবশ্যই সুখবর থাকছে। এই সময় কিন্তু আপনারা বিদেশ যাত্রা করতে পারবেন, বা যে কোনো প্রকারে বলা যেতে পারে যে এই সময় কিন্তু একটা বিদেশ যাত্রা করার সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। একই সঙ্গে যাদের জন্মছকের মধ্যে পুলিশ কেসে জড়িয়ে পড়ার একটা জায়গা রয়েছে, বা জেল যাত্রার মতো জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু অযথায় আপনারা কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, পুলিশ কেসের সঙ্গে জড়িয়ে যেতে পারেন, বা হয়তো কোনো কোর্ট কেসের সঙ্গে জড়িয়ে যেতে পারেন, বা কেউ আপনার নামে মিথ্যে করে মামলা রুজু করলো বা মামলা করলো, এই ধরনের বিষয় কিন্তু দেখা যেতে পারে। বা হঠাৎ করে আপনি হয়তো কিছু করেনই, কোনো জায়গায় দাঁড়িয়েছিলেন, কোনো মারপিট হচ্ছে, সেই জায়গায় আপনি হয়তো দাঁড়িয়েছিলেন, আপনাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে একদিনের জন্য হলেও জেল খাটিয়ে দিল। এই ধরনের বিষয়গুলো যেগুলো হয়ে থাকে, এরকম কিন্তু বিষয়গুলো এই সময়টাই হতে পারে। তাই অবশ্যই যাদের জন্মছকের মধ্যে, সবার ক্ষেত্রে একদমই নয়, যাদের জন্মছকের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু সেই সমস্যা এই সময়ে ঘটবে, অবশ্যই সেটা কিন্তু দেখতে পাবেন, বা 100% মিলবে, এটা বলতে পারি। একই সঙ্গে বলবো যে যাদের শরীর প্রচন্ড খারাপ বা অত্যন্ত খারাপ, তাদের কিন্তু এই সময় হসপিটালে ভর্তি হওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। তাই অবশ্যই কোনো মানে যাই শরীর খারাপ হোক না কেন, কোনো ছোটখাটো শরীর খারাপকেও এই সময় ইগনোর করবেন না। সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, এবং সঠিকভাবে রুটিন ফলো করে সঠিক ওষুধপত্র খেয়ে কিন্তু এগিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও বিভিন্ন রকম ভাবে যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িত, প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা ফেস করতে হবে। প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ঝুট ঝামেলা অশান্তি, এগুলো কিন্তু মাঝে মাঝে আপনাকে ফেস করতে হবে, এবং প্রচন্ড একটা মানসিক টানাপোড়েন প্রেমের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। এবং দেখবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু হঠাৎ করে যেন পাল্টে গেছে, আপনার যেভাবে আগে কথা শুনতো, প্রত্যেকটা আপনার যে কথাবার্তা সেগুলো ফলো করতো, এখন যেন হঠাৎ সে কিরকম একটা খটমেজাজি হয়ে গেছে, আপনার কথা শুনতে চাইছে না, একটা রুড তার ব্যবহার হয়ে গেছে। এই ধরনের বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু আপনার একটা মানসিক সমস্যাও তৈরি করতে পারে, বা একটা এই নিয়েও একটা ডিপ্রেশন কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে পারে। যাদের সন্তান রয়েছে, সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড একটা মানসিক টেনশন সন্তানকে নিয়ে, সন্তান পড়ায় মনোযোগ দিচ্ছে না, বা সন্তানের মনোযোগ মানে দিতে পারছে না পড়াশোনার মধ্যে, বা সন্তানের কোনো শারীরিক সমস্যা হচ্ছে, এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। এছাড়াও প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, এবং প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়া বা প্রেম কেটে যাওয়ার দিকেও কিন্তু সম্পর্ক যেতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছুটা ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে। মাঝে মাঝেই আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার মানে ঝগড়া অশান্তি এগুলো দেখতে পাওয়া যাবে, বা আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু এই সময় আসতে পারে। যারা বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা আপস অ্যান্ড ডাউন কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে, এবং
যে বিজনেসের ক্ষেত্রে যেরকম ভাবে আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব বলে মনে করছিলেন, সেই জায়গাটা হয়তো কিছুতেই করে উঠতে পারছেন না, কিছুতেই আপনি হয়তো সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না, ডিলে হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে, আপনার কাস্টমার অন্যদিকে চলে যাচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হবে এই সময়ের মধ্যে। আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বেশ কিছুটা ঝুট ঝামেলা, মনোমালিন্য এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আপনার আত্মীয় স্বজনরা কোথাও না কোথাও গিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন রকম ভাবে দোষারোপ করতে পারে, যেখানে আপনার কোনো দোষই নেই। এবং আপনাকে বারবার এটা তারা বোঝানোর চেষ্টা করবে যে আপনার হয়তো অনেকটা অহংকার হয়ে গেছে, বা আপনি হয়তো আগের মতো নেই, বা আপনি হয়তো চেঞ্জ হয়ে গেছেন, বা আপনি তাদের সঙ্গে কোনো রকম ভালো ব্যবহার করছেন না, বা আপনি আলটিমেটলি আপনি তাদের সঙ্গে বেশ কিছুটা মানে অহংকার দেখাচ্ছেন, বা তাদেরকে ভালো কিছু ব্যবহার করছেন না, এই ধরনের তাদের একটা মনে হওয়া। এবং এই মনে হওয়া থেকে কিন্তু একটা মনোমালিন্য আত্মীয় স্বজনদের সঙ্গে তৈরি হতে পারে। যাই হোক, খুবই সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি কিছুটা বোঝাতে পারলাম। এই ধরনের সমস্যা কিন্তু বক্রী শনি মহারাজের যে অবস্থান, এই বক্রী অবস্থানের ফলে এই ধরনের সমস্যাগুলো তুলা রাশির মানুষকে ফেস করতে হতে পারে বা ফেস করতে হবে। এবং যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো, তাদের এই সমস্যা অনেক কম হবে। যাদের শনি মহারাজের অবস্থান পীড়িত, তাদের কিন্তু এই সমস্যাগুলো অনেক বেশি বাড়তে দেখা যাবে। তো যাই হোক, আলটিমেটলি ভালো মন্দ নিয়েই আমাদের জীবন, ভেঙে পড়লে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই নিজের জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করান এবং একজন জ্যোতিষীর পরামর্শ নিন, এবং তিনি যে পথে আপনাকে গাইড করবেন সেই দিকে চলার চেষ্টা করুন, তাহলে সমস্যাকে অনেকাংশে কম করতে পারবেন। যাই হোক, এখানেই বিদায় নিলাম। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।